ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিথিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। বিকেল এখন 4:30 মতো বাজতে চললো, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়েও এসেছে প্রায়। আর কি বলো তো, এইদিকে এই দেখো কেকের জন্য সমস্তটা নিয়ে এসেছি। ধরো চিনির পাউডার করে নিয়েছি, তারপরে রুল ময়দা, বাটার, আরও যা যা লাগে হচ্ছে ধরো বেকিং সোডা, সমস্ত কিছুই, সোডা না বেকিং পাউডার। আর এখানে দেখো বাটারটাকে নিয়ে একটুখানি ফাটিয়ে নেওয়া হচ্ছে। আসলে কি বলো তো, বাটারটা যদি একটু ফাটিয়ে না নেওয়া হয় না, তাহলে কি বলো তো কেমন একটা গোটা গোটা থেকে যায় পুরোটার সাথে, মানে ঠিকঠাক করে যেন মানে ঠিক হতে চায় না, সেজন্য আসলে। আর আমরা না প্রথমে হচ্ছে বাটারটাকে গরম করে একটুখানি ধরো অয়েলি টাইপের করে নিয়েছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে জানো তো, তারপরে দেখছি যে আবার একটুখানি রেখে দিয়েছি, যেই তখন দেখছি যে আবার যেন সে জমে গেছে। আর ওইদিকে আদ্রি দেখেছে ড্রাই ফ্রুটসগুলো রাখা ছিল, তো খেতে লেগেছে। আসলে আদ্রি হচ্ছে কাজুটা খেতে একটু বেশিই ভালোবাসে। আর এখানে হচ্ছে চিনির যে একটা পাউডার করে রেখেছিলাম, তো ওই পাউডারটা অল্প অল্প করে দিচ্ছি, আর এখানে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। পাউডারটা অল্প অল্প করে দিয়ে যদি মেশানো হয় তাহলে কি বলো তো গোটা হয়ে যায় না, আর একবারে যদি গোটাটা দিয়ে দেওয়া হয় না তাহলেই ধরো কি পুরোটা গোটা হয়ে যায়। আর এখানে ধরো 250 আমরা চিনির পাউডার নিয়েছি, আর 300 গ্রাম মতো হচ্ছে রুল ময়দা নিয়েছি। আসলে হাফ হাফই দেয়, মানে যদি 300 দেয় যদি, তবে 300ই দেয় চিনিটা, তাহলে মিষ্টি হয়। যারা বেশি মিষ্টি খায় তাদের, কিন্তু আমার আবার বেশি মিষ্টিটা ভালো লাগে না বলে একটু কম দিয়েছি। এটাতেও মিষ্টি হবে কিন্তু একটু কম। আর এই দেখো অল্প অল্প করে এখন চিনি দিচ্ছি, আর এরকম করে এখন মিশিয়ে নিচ্ছি। আর দেখছো কি সুন্দর গোটাও হচ্ছে না, আর ভালোভাবে বেশ মিশেও যাচ্ছে। আর এখানে হচ্ছে 4টে ডিম দিয়ে করবো আজকে, আর ডিমগুলোও তাই একটা দুটো করে ফাটাবো আর পুরোটার সাথে মেশাবো আর করব। তাহলে কি হবে, তাহলে হচ্ছে গোটাটার সাথে বেশ ভালোভাবে সব, মানে পুরো পরিমাণটাই সব সমানভাবে সব কিছুর সাথে মিশে যাবে, আর ভালোও হবে ধরো। আর আমাদের যেহেতু ব্লেন্ডারটা নেই, ইলেকট্রিক ব্লেন্ডারটা থাকলে না ভীষণ ভালো হয়, মানে এগুলো হাতে এতক্ষণ ধরে ফাটাতে হয় না। আর আমাদের না ভীষণই কষ্ট হচ্ছিলো, মানে অনেকক্ষণ ধরে ফাটাতে হচ্ছিলো হাতের মধ্যে, ব্লেন্ড করতে গিয়ে না পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। একবার তো বুনু বলছিল যে তুই কর, আর একবার আমি বুনুকে বলছি তুই কর, আমি পারছি না হাত। আর এমনি শীতকাল ধরো হাতটা না পুরো মনে হচ্ছিলো যেন লেগে যাচ্ছিলো। আর এই দেখো একটা একটা করে ডিমগুলো নিচ্ছি, আর এরকম করে এখন ফাটিয়ে নিচ্ছি। আর যদি ইলেকট্রিক ব্লেন্ডারটা থাকে তবে কী হয় বলো তো, সমস্তটা দিয়ে ব্লেন্ডারে যখন দিয়ে আস্তে আস্তে যদি ওই 15-20 মিনিট ব্লেন্ডারটা চালিয়ে দিই, তাহলে কি বলো তো বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যায় এটা। আর ওইদিকে বুনু এখন আমাকে বলেছে যে তুই এখন ওটা কর, আর আমি এদিকে একটু চিনির ক্যারামেল করে নিই, তাহলে কি বলো তো একটা বেশ সুন্দর কালার আসবে। সেই জন্য আসলে অল্প একটু চিনি দিয়ে এখানে একটুখানি একটু ক্যারামেল করার জন্য চলে এসেছে। আর ওইদিকে গিয়ে কি দেখছি জানো, এই দেখো আদ্রি হচ্ছে বসে বসে, আমরা তো পারছিলাম না ফাটাতে, হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, তো বলছে আমি করে দিই বলে ও করতে যাচ্ছিলো। দিয়ে বললাম না তুমি ছাড়ো, তোমাকে আর করতে হবে না, আমি করছি। দিয়ে এই দেখো আমি এখানে করছি, আর ওইদিকে বুনুর ওটা করেও নিয়ে আসা হয়ে গেছে, আর ওটা এখন ঢেলে দেওয়া হলো। আর এবার দেখো কি সুন্দর কালারটা চলে আসবে। আমরা যখনই ফ্রুট কেক বানাই না কেন তখনই না আমরা এইরকম করে দিই, বেশ কালারটাও দেখি খুব সুন্দর চলে আসে, আর দেখতেও ভালো লাগে। আর এমনি এর মধ্যে কি বলতো ভ্যানিলা এসেন্সটা দিলেও ভালো লাগতো, কিন্তু আর দিইনি, আবার আনতে যেতে হতো, ধরো ঘরে ছিল না। আর এগুলো মোটামুটি সব কিছুই ছিল ঘরে, সেজন্য এগুলো দিয়েই করলাম। আর কে যাচ্ছে দোকানে, সেজন্য আর যাইনি ধরো। আর আজকের কেকটা কি বলতো, 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন, তো পরশু দিনকে কিন্তু আমরা আজকেই বানিয়ে নিলাম, কেননা তাহলে একটুখানি ধরো সুবিধা হবে যে কালকের দিনটা আবার ফ্রি পাবো, সেই জন্যই আসলে আজকে আরও বানিয়ে নিলাম। আবার যেমন করে বেশ চিনিটা যেভাবে মিশিয়েছিলাম চিনির পাউডারটা, তো সেমভাবে ময়দাটাও তাই করবো, অল্প অল্প করে দেবো আর মেশাবো। আর ওখানে ধরো করতে করতে মেশাতে মেশানো হয়েও গিয়েছে। আর এদিকে বুনু হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো কাটছিল, তো ড্রাই ফ্রুটসগুলো এখানে ধরো অল্প অল্প করে কেটে নিচ্ছে। আর গোটা গোটা দিলেও হয়, কিন্তু কেটে দিলে কি বলতো মানে ফ্লেভারটা আমার ভালো লাগে, যে অল্প অল্প ছোট ছোট হয়ে থাকবে, আর সব মানে প্রতিটা বাইটেই তখন মুখের মধ্যে যখন পড়ে না তখন বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে চেরিটা কাটছে, আর আদ্রি না ওইদিকে মানে খাবে বলে না ও এদিক ওদিক করছে। দিয়ে আমার কাছে আবার ছিল কতগুলো আলাদা সাইড করা, সেগুলো আবার আদ্রিকে দিলাম, কেননা আদ্রি এগুলো খেতে ভীষণই ভালোবাসে। আর আমন্ডটা যখন থেকে দেখেছে আমন্ড করে যাচ্ছে। আর সব থেকে বড় কাজটা আমার পড়েছে দেখো ব্লেন্ড করা, হাত পুরো লেগে যাচ্ছিলো বিশ্বাস করো, কেননা এরপরে বুনুকে বলছি যে আমরা তো মাঝে মধ্যেই কেক বানাই, তাহলে একটা ব্লেন্ডার নিয়েই নিতে হবে। বুনুও তাই বলছিল যে হ্যাঁ একটা ব্লেন্ডার নিয়ে নেওয়াই ভালো, কেননা ব্লেন্ডারে করা আর হাতে করার মধ্যে অনেক তফাৎ। আর এই দেখো এখন যতটা পারলাম মানে ততটাই করলাম, কিছু করার নেই, মানে আর পারা যাচ্ছিল না।
আর এখানে ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা ময়দা মানে মিশিয়ে তারপরে এর ভিতর দিয়ে দিলাম। বুনু আসলে বলছিল যে ও দেখেছে আসলে নেটেই যে ময়দা মানে অল্প একটু মানে বেশি না অল্প একটু ময়দা মিশিয়ে যদি দেওয়া হয় না তাহলে বলে খুব সুন্দর হয়। আর একটুখানি জাস্ট হালকা করে একটু সাজিয়ে নিলাম, দিয়ে এবার ধরো ওপরে চলে আসছি। তো চলেও এসেছি ওপরে। আর এখানে হচ্ছে প্রথম আমরা হচ্ছে বালি দিয়ে তারপরে হচ্ছে করব। তো কেমন হবে না হবে তো জানি না, প্রথমবার এই ধরো করছি। আর এটাকে ধরাতে না ভীষণ কষ্ট হয়েছে, মানে আমরা তো ধরাতেই পারছিলাম না। আর মা ওইদিকে পুজো করছে, মা বললে আমি যাচ্ছি, গিয়ে তারপর আমি করছি। কিন্তু আমার আর বুনুর না কোনো কাজের জন্য ওয়েট করতে ভালো লাগে না, বিশেষ করে এই সমস্ত কাজের জন্য। আর এইবার দেখো কি হবে, বুনু না অনেকটা কেরোসিন তেল ঢেলে দিয়েছে। আর কি বলতো পুরো বালিতেও পড়েছে। আর এই দেখো এরকম করে না বালিতেও আগুন লেগে গেছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, বুনুও ভয় পেয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে বুনু ধরো সরে এসেছে, তখন না ভিডিওটা আর করতেও পারিনি, আরও বেশি আগুন লেগে গেছিলো। ভয়ে ধরো হাত কেঁপে গিয়েছিলো, আর ভিডিওটাও মানে অন্যদিকে ক্যামেরাটা ঘুরে গেছিলো। তো গোটা বালিটা ধরো দাউ দাউ করে জ্বলছিল যখনই মানে আগুনটা ঢেলেছে। আর তো যাই হোক অনেক কষ্ট করে ধরো আগুনটা ধরিয়েছি। আর বালিটা কি বলতো, বালিটা একটু বেশি মানে ভেজা ভেজা বালি ছিল, সেই জন্য একটু বেশি করে ভালো করে ধরো কাঠ দিয়ে আমরা দুজন মিলে বালিটাকে একটুখানি ভালো করে গরম করে দিয়েছিলাম। কেননা বালিটা বেশি ভালো গরম না হলে না কেকটা ভালো হবে না। আর আমরা ধরো গ্যাসে করি, তো গ্যাসে ধরো 45 মিনিট মতো বসিয়ে রাখি, তো দেখি যে ভালো মতোই বেশ হয়ে যায়। কিন্তু আজকে ইচ্ছে হলো যে চলো কাঠেই করি, সেজন্য আসলে করছি। তো দেখা যাক কেমন হবে না হবে, ঠিক জানি না। তো আশা করছি ভালো হবে। তো বাকিটা হচ্ছে ঠিক মানে শিওর না আজকে, বুঝতে পারলে তো যে কেমন হবে না হবে, কেননা আমরা যেহেতু কোনোদিন করিনি। আর এখন হচ্ছে বালিটা গরম হয়েই গিয়েছিলো। আর এই দেখো বাটিটা বসিয়ে দিয়েছিলাম 2 মিনিট, মানে একটু বেশি করে হিট দেব, কেননা তাহলে ওপর দিকটা কি বলতো আজকের কেকের পরিমাণটা তো বেশি, আর বালিতে কেমন হবে বুঝতে পারছি না, সেই জন্য একটু চারিদিক দিয়ে একটুখানি হিট দিয়ে তারপরে জাস্ট হালকা স্টিমে দিয়ে দিব। মানে কাঠগুলো কিছুটা কাঠ বের করে নেব, দিয়ে অল্প অল্প করে ধরো আগুন জ্বলবে, তো সেখানেই ধরো তারপরে হবে। সেই জন্য একটুখানি ধরো ভালো করে ধরিয়ে নিলাম, তারপরে এবার হচ্ছে কাঠগুলোকে বের করে নেব। তা না হলে কি বলতো আবার উপরের সাইডে যেগুলো আছে সেগুলো আবার পুড়ে যাবে। দিনও আসলে কি বলতো এই কাঠের মধ্যে না আমরা রান্না করিনি বলতে এই রান্না তো করিনি, আর কেকও বানাইনি। কেক আগে যা বানিয়েছি ধরো সমস্তটাই হচ্ছে আমরা ওই গ্যাসের মধ্যেই করতাম বালি দিয়ে, এই বালি না সরি লবণ দিয়ে। আর এই প্রথম হচ্ছে বালি দিয়ে উনুনের মধ্যে করছি, তো ভাবলাম যে চলো একবার ট্রাই করেই দেখা যাক। আর কি বলতো পরশু দিনকে তো বড়দিন, সেজন্য ভাবলাম যে একদিন আগেই কেকটা বানিয়ে নিই, যদি আজকের কেকটা ভালো না হয় তাহলে কালকে একটা হচ্ছে চকলেট কেক করব, তো সেটা হচ্ছে গ্যাসেই করব, সেজন্য আসলে করেছি। আর এইদিকে দেখো কে এসেছে, কি হয়েছে বাবা? থালা বাসন কি করেছি? কি করেছি না কি করে দিয়েছি বলো? নোংরা করে দিয়েছি? তাই তো সরি বেটু সরি। আচ্ছা ওখানে কি রান্না হচ্ছে চলো দেখে আসি আমরা। তুমি এটা হাতে কি আছে? এটা তো দাও একটু মুখে দাও, আমার হাত নোংরা। ছোটিকে দেবে? আচ্ছা চলো, ছোটি কি করছে দেখবে, চলো। ছোটির কাছে যাবে না কেন? না ছোটিও যাবে না, কিচ্ছু হবে না, চলো আমিও তো আছি, ছোটি আছে, কিচ্ছু হবে না, চলো কিচ্ছু হবে না, চলো। এইদিকে দেখো আমরা হচ্ছে এবার কি বলতো কাঠগুলো সরিয়ে দিয়েছি, তা নাহলে আবার ওপরটা পড়ে যাবে, দিয়ে এবার আস্তে আস্তে হোক এদিকে। আর এইদিকে দেখো নিচে চলে এসেছি। আর কি বলতো বুনু হচ্ছে পপকর্নটা নিয়ে বসেছিল, আর আদ্রি না মানে এই পপকর্ন যখনই নিয়ে আসে ও গোটা বাটিটা নিয়ে চলে যায়। আর বুনু আর আদ্রি হচ্ছে ওইদিকে দুষ্টুমি করছিল, আদ্রিকে হচ্ছে একটা করে পপকর্ন মুখের মধ্যে দিচ্ছিল, আর আদ্রি হচ্ছে খাবে না, ও হচ্ছে নিজে নিজে খাবে। আদ্রি ছোটোবেলা থেকেই যাই হোক না কেন সমস্ত কিছু না নিজে নিজে করতে চাই। আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই মানে আদ্রির পাপা হচ্ছে ফোন করেছিল, তো সেই জন্য পাপার সাথে একটু কথা বলছিল। আর দেখেছো ক্যামেরাটা ওইদিকে সরিয়েছিলাম, সেই জন্য আবার ওইদিকে আস্তে আস্তে দেখো সরে এসেছে। আসলে আদ্রি ছোটোবেলা থেকেই ভীষণ মানে ফটো তুলতে, যখনই ছোটোতেও দেখতাম যে যেই ফটোটা তুলতাম না ওর ক্যামেরার দিকে চোখ চলে আসতো। আর এখানে দেখো একটা পিচবোর্ড নিয়ে এসেছি। আসলে কি বলতো এখানে হচ্ছে একটা ক্রিসমাস ট্রি বানাবো।
আদ্রি না প্রত্যেক বছরই এই বড়দিনের দিনকে ওর একটা করে মানে ফটো তুলি, একটু সাজিয়ে টাজিয়ে ব্যাকগ্রাউন্ড করে তো একটা ফটো তুলি। সেই জন্য আসলে ভাবলাম যে একটা ক্রিসমাস ট্রি বানাই, সেই জন্য আসলে এটাকে দেখো গোল করে কেটে নিচ্ছি। আর আদ্রি না ভীষণ দুষ্টুমি করে জানো তো, আর যেহেতু এটা খাটের উপরে করছিলাম সেজন্য একটু তুলে নিয়ে তারপরে করছিলাম, কেননা যদি বাই চান্স চাদরটা কেটে যায় তাহলে তো মা আবার বকবে। আর কাটা হয়েও গিয়েছে, কি বলতো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে পুরো দেখাতে পারছি না, হালকা 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 করে জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের, যাতে একটু ধারণাটা হয় যে কিভাবে গাছটা বানালাম। তো এই দেখো গোল করে প্রথমে তো দাগ দিয়েই নিয়েছি দেখলে, তো এখন হচ্ছে এগুলো কি বলতো আস্তে 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 করে কেটে নিচ্ছি। তো এই দেখো এইরকম হবে জাস্ট গাছটা। তো আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ কিভাবে হচ্ছে না হচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলতো, এইসব ডিআইওয়াইগুলো করতে না আমার ভীষণই ভালো লাগে। মানে আমি বিয়ের আগেও ধরো আমি কাগজ হোক বা যে কোনো কিছু হোক না, যদি একটু ফোন দেখতাম ইউটিউব থেকে যে এটা বানাচ্ছে, তো আমি নিয়ে বসে পড়তাম যে সেটা বানানোর জন্য। সেটাই আসলে আমার আগাগোড়াই মানে আমার এগুলো না করতে ভীষণই ভালো লাগে। এখন সময় পাই না আদ্রিকে নিয়ে, কিন্তু যখনই এই বাড়িতে আসি বা ওই বাড়িতেও কোনো সময় যদি পাই না, তাহলে ধরো আমি করতে শুরু করে দিই। আর ওইদিকে ওই দেখো আমার পায়ের ওপরে ফোন আছে, তোমাদের দাদাভাইয়ের সাথে আসলে কথা বলছিলাম আর করছিলাম। আর তোমাদের দাদাভাই বলছিল যে একটা তো কিনেই নিতে পারতে গাছ, শুধু শুধু আবার বানানোর কি দরকার ছিল। কিন্তু আমি বললাম যে না, কিনে তো নেওয়াই যায়, কিন্তু নিজে বানানোর একটা আলাদাই আনন্দ থাকে যে হ্যাঁ আমি নিজে করেছি এটা, সেটা ভালো হোক বা খারাপ হোক তবুও না ভালো লাগে। আর আদ্রিটা ভীষণ দুষ্টুমি করছিল, তো ওইদিকে আমি বলেছিলাম যা গিয়ে ওখানে, মা আসলে বাইরেই টেবিলে বসেছিল, বসে কাজ করছিল, তো আমি বললাম যে দিমার সাথে ওখানে একটু কথা বলবে, সেই জন্য ওই দেখো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কথা বলছিল। খুবই দুষ্টুমি করে জানো তো। আর এগুলো নিয়ে না ও গলার মধ্যে পড়ছিল, মানে এই গাছের যে পাতাগুলো করছি, যে চেনগুলো নিয়ে এসেছি, তো সেগুলো নিয়ে না ও শুধু কি বলতো গলার মধ্যে পড়ছিল। তো আমি বললাম যে না শোনা দে, এগুলো কুটকুট করবে, হয়তো কি বলতো প্লাস্টিক কেটে তো করা, তো তখন আবার র্যাশ হয়ে যায় আদ্রির, সেজন্য আমি বলছি র্যাশ হয়ে যাবে, তার থেকে ছেড়ে দে। আর দেখো আস্তে আস্তে আমি সেট করেও ফেলেছি। আর স্ট্যান্ডটা কি বলতো, আমি দেখেছিলাম যে একটা লাঠির ওপর ওরা করছে, কিন্তু আমার মনে হলো যে এটা যদি আমি স্ট্যান্ডটার উপরে করি তাহলে একটু বেশি ভালো লাগবে। আর প্রথমে তো ওপর দিকে ওই স্নো মতো ওগুলো দিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে, আর ওপর থেকেই করছিলাম জানো তো। দিয়ে ভাবলাম যে না, ওপর থেকে না করে নিচ থেকে যদি করি তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে, কেননা আমি বুঝতে পারবো যে কতটা চেন লাগবে না লাগবে। খুব তো চেন নেই ধরো বেশি, এই 3টে 4টে 5টা মতো ধরো চেন ছিল, 3টে ধরো এরকম সবুজ পুরো পাতার মতো চেন, আর 2টো হচ্ছে ওই হোয়াইট, যে স্নো পড়লে ওপরে ধরো একটু হোয়াইট হোয়াইট হয় যেরকম, সেই রকম ধরো। তো বুঝতে পারছিলাম না যে এইটুকু দিয়ে হবে কি হবে না, সেজন্য আসলে ভাবলাম যে নিচ থেকে করি। আর ওরা না আঠা দিয়ে করেছিল দেখেছিলাম, কিন্তু আমি আর আঠাটা করিনি। আঠাটা দিয়ে করলে কি হতো বলো তো, পুরোটা মানে লেগে যেত। সেই জন্য আমি ভাবলাম যে যদি আমি এটা সুতো দিয়ে বেঁধে বেঁধে দিই তাও দেখছি হচ্ছে, তো আমি ভাবলাম যে তবে সুতো দিয়েই বেঁধে দিই, তাহলে আমি যদি এটা মনে করি যে পরে অন্য কোনো কাজে লাগাবো তো সেটাও করতে পারবো। সেজন্যই আসলে সুতো দিয়ে আমি বেঁধে তারপরে করলাম। তো দেখছি যে না ভালোই লাগছিলো, যে সুতো দিয়েও বেশ দেখা যাচ্ছিলো না সুতোগুলো, কিন্তু অতটা কিছু মনেও হচ্ছিলো না। সেই জন্য এই দেখো এখানে সুতো বেঁধে বেঁধে এখানে করছিলাম। আর অনেকটা রাতও হয়ে গেছে জানো তো, প্রায় কটা বলো তো 10:30 মতো বাজছে, কেননা এটা করতে না একটু বসেইছিলাম দেরি করে, সেই জন্যই আসলে 10:30 মতো বাজছে। মানে আমাদের ডিনার সব কমপ্লিট করে তারপরেই এটা ধরো করতে বসেছিলাম ওই 9টার দিকে। তো মা আর আদ্রি হচ্ছে ওইদিকে, মা বলছে যে দে আমি তবে আদ্রিকে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে খাটের ওপরে আদ্রিকে ঘুম পাড়াতে যাচ্ছে, কিন্তু এদিকে লাইট জ্বলছে, আদ্রিকে আর ঘুমোবে? ও তো সেই মাকে বলছে যে গল্প করো, গল্প বলো, এটা ওটা সেটা সে করেই যাচ্ছে ধরো। সেই জন্যই আসলে ও হচ্ছে পুরো ঘর অন্ধকার না থাকলে ও হচ্ছে কি বলতো ঘুমোতে চায় না। আর কথা বলতে বলতে এইদিকে আমাদের গাছটা প্রায় হয়ে গিয়েছে, বেশ সহজ। যখন আমি দেখেছিলাম না যে বানাচ্ছিল, তো দেখেই মনে হলো যে হ্যাঁ আমিও পারবো বানাতে। কিন্তু আমাদের যে ওরা পিচবোর্ডটা কি বলতো একটু মোটা দিয়েছিল, সেই জন্য কি বলতো বেশ সোজা সোজা হয়েছিল, কিন্তু আমাদের না ওরকম মোটা পিচবোর্ডটা ছিল না, সেই জন্য কি বলতো একটু মানে নেমে নেমে যাচ্ছে, ঝুলে ঝুলে যাচ্ছে, এটাই আর কি। সেটাই আমি ঠিক করার চেষ্টা করছিলাম যে কোনোভাবে যদি ঠিক করা যায়, কিন্তু মা বলছিল যে না ঠিকই আছে, অত কিছু মনে হচ্ছে না, ভালোই লাগছে তাই বলছিল। কিন্তু তবুও কী বলো তো মনটা আমার খুঁতখুত করছিল যে ওই রকম যদি হতো, ওপর দিকটা দেখো যেরকম ধরো, তো ওইরকম যদি হতো তাহলে ভালো হতো। কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই, কেননা পিচবোর্ডটা এই পাতাগুলো চেনগুলো, পাতার যে চেনগুলো সেগুলো এতটাই ভারী না, এই ভারী পিচবোর্ডটা ঝুলে ঝুলে পড়ছিল।
তো সের জন্য একটু মনটাও খারাপ করছিল যে যদি আর একটু ভালো করতে পারতাম তাহলে ভালো হতো। ওইদিকে আদ্রিকে ঘুম পাড়াবে বলে মা নিয়ে এসেছিলো, আর ও দেখো না ঘুমিয়ে জুতো টুতো পরে আবার নেমে চলে এসেছে নিচে। আর এইদিকে আমাদের গাছটাও কমপ্লিট হয়ে গেছে, তো কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে লাইটিং দেওয়ার পর মানে যে লুকটা সেটা। আর আদ্রি কতটা হ্যাপি দেখেছো, আর গাছের মধ্যে কেমন হাত দিতে যাচ্ছে দেখো। আমি বলছি শোনা লাইটিং দেওয়া আছে তুমি হাতটা দিও না, যদিও তারগুলো সব আমি চেক করে তারপরেই ধরো লাগিয়েছি, কেননা বাই চান্স যদি আদ্রি হাত দিয়ে দেয় তখন ধরো যদি শক টক হয়ে যায় সেই জন্যই আসলে, তবুও ভয় লাগে। সেজন্য আমি বলছি শোনা ওখানে লাইট দেওয়া আছে যেহেতু তুমি হাত দিও না। আর আদ্রি না সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে যে আমার ট্রি দেখে যাও, আমার ট্রি দেখে যাও, মাকে বাবাকে সবাইকেই মানে আসলে ডেকে ডেকে দেখাতে যাচ্ছিলো। ওই দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না, ওইদিকে বাবাও সেজন্য পর্দাটা সরিয়ে বাবাকে দেখাচ্ছে যে দেখো আমার ট্রিটা দেখো, মাকে সবাইকেই ধরো। আর তোমার আর এদিকে এক্সমাস ট্রিটা বানাতে বানাতে কেকটার কথা তো ভুলেই গিয়েছিলাম। আর এই দেখো কেকটা হচ্ছে এরকম হয়েছে, বেশ ভালোই হয়েছে জানো তো। কেকটা ভিতরটা বেশ সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম তো দেখছি যে ভালোই হয়েছে। আর ভিডিওটা আজকে আর বড় না করে এখানেই শেষ করছি, এমনিতেও অনেকটা বড় হয়েই গিয়েছে। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।